আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? যদি আপনারা একদম সহজ উপায়ে এবং অল্প উপকরণ দিয়ে একটা মজাদার দারুণ স্বাদের কাচ্চি বিরিয়ানি রেসিপি চান, তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। তো এই দারুণ স্বাদের কাচ্চি বানানোর জন্য প্রথমেই যে উপকরণটি লাগছে সেটা হচ্ছে গরুর মাংস। এখানে আমরা 2 কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিচ্ছি। এরপর আমরা অ্যাড করে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গরম মশলা। এই গরম মশলাটা আপনারা কিনেও নিতে পারেন অথবা বাসায়ও বানিয়ে ফেলতে পারেন। এই গরম মশলাটা বানানোর জন্য লাগবে জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, এছাড়াও জয়ফল, জয়ত্রী। এই সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে গরম মশলা। এখানে দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো পুদিনা পাতা আর হচ্ছে ধনে পাতা। এই দুটো উপকরণের পরিমাণ কম বেশি হলেও কোনো ধরনের সমস্যা নেই। আর কাচ্চিতে ব্যবহৃত মাংসটা যদি একদম ফ্রেশ হয় তাহলে কিন্তু অনেক বেশি রান্নাটা মজা হবে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আদা আর রসুনটা একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আর এখানে আমরা 5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে বেরেস্তা। এখানে 1 কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে দেওয়া হলো। বেরেস্তা বানানোটা আর দেখালাম না, কারণ এটা নর্মালি যেভাবে বেরেস্তা বানানো হয় ঠিক সেভাবে বানিয়ে নিয়েছি। এটা আগে থেকে প্রস্তুত করে নিলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি টক দই। 1 বাটি টক দইয়ের অর্ধেক পরিমাণটা আমরা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা রেখে দিব। কাচ্চি বানানোর কথা শুনলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই, ভাবি অনেক বেশি ঝামেলা। তবে আজকের এই রেসিপিটা দেখে আপনারা বারবার কাচ্চি এভাবেই বাসায় বানাবেন আর খাবেন। যাই হোক, এখানে আমি শানের কাচ্চি বিরিয়ানির মশলাটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো মশলা ব্যবহার করে আপনাদের কাচ্চিটা বানাতে পারেন, তবে এটা দিয়ে একবার বানিয়ে দেখবেন। এটার টেস্ট খুবই অন্যরকম এবং খেতেও দারুণ মজা লাগে। আর এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ। যারা ঝাল একটু বেশি পছন্দ করেন তারা পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। আর বেরেস্তা বানানোর সময় যে তেলটা ব্যবহার করা হয়েছিল সেই তেলটাই এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে 1 কাপ পরিমাণ তেল আমরা ঢেলে দিলাম। তো কাচ্চির মাংস কিন্তু প্রায় রেডি। এখন এই সবগুলো উপকরণকে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ঠিক এই পদ্ধতিটা ফলো করেও আপনারা মুরগির মাংসের কাচ্চি বিরিয়ানিও বানিয়ে ফেলতে পারবেন অনায়াসেই। এখানে থাকা সবগুলো উপকরণকে খুব সুন্দর মতো নিখুঁতভাবে ভালো মতো মাখিয়ে নিতে হবে। আর চাইলে পরবর্তীতে বেরেস্তা প্রয়োজন হলে সেটা অ্যাডও করে নিতে পারবেন। মাখানো শেষ হলে এখানে থাকা উপকরণগুলোকে কমপক্ষে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিতে হবে। কমপক্ষে 1 ঘন্টা মাংসগুলোকে রেস্টে রাখতে হবে, যাতে করে মশলাগুলো ভিতর পর্যন্ত ঢুকে। এরপর আমরা যে পাত্রে এই কাচ্চিটা বানাবো সেই পাত্রের মধ্যেই এই গরুর মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিলাম আর মাংসগুলোকে চারিদিকে ছড়িয়ে দিয়ে সেট করে নিলাম। কাচ্চি বিরিয়ানির রাইসটা বানানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে পানি, এরপর 4টা দারচিনি, 6-7টা এলাচ দিয়ে এটাকে ভালো মতো বলক আনতে হবে। আর এখানে পরিমাণ মতো লবণও অ্যাড করা হয়েছে। সাথে দিয়ে দিলাম 4টা তেজপাতা। আর এখানে দিয়ে দিতে হবে শাহি জিরা 1 চামচ। আমরা কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য এই বাসমতি চালটা ব্যবহার করছি। আপনারা নিজের পছন্দ মতো যে কোনোটাই ব্যবহার করতে পারেন। পানিতে বলক আসা শুরু করে দিয়েছে। এখন আমরা এই বাসমতি চালটাকে ঢেলে দিচ্ছি। অন্যদিকে ম্যারিনেট করা গরুর মাংসের উপরে আলুগুলোকে সুন্দর মতো সাজিয়ে সেট করে নিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের আলুগুলোকে ভেজে 50% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর বাসমতি চালটাকে 80% সেদ্ধ করে নিব। যখন চালের মাঝে সাদা সাদা দানা থাকবে এবং দুপাশটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তখনই এই বাসমতি চালটাকে নামিয়ে নিচ্ছি। এখন এই আলুর উপরেই বাসমতি চালটাকেও সুন্দর মতো সেট করে নিচ্ছি। এরপর এই বাসমতি চালের উপরে দিয়ে দিচ্ছি কিশমিশ, এরপর অল্প কিছু পুদিনা পাতা, এরপর অল্প কিছু ধনে পাতা। এখন এই সিদ্ধ করে নেওয়া বাসমতি চালটাকে বিভিন্ন রূপে সাজিয়ে নিব। এখানে আবার দিয়ে দেওয়া হচ্ছে অল্প কিছু পরিমাণে বেরেস্তা। এই কাচ্চি বিরিয়ানিটা বানানোর জন্য আমরা গরুর মাংসটাকে কষিয়ে নিইনি অথবা সারা রাতের জন্য এটাকে ম্যারিনেটও করিনি। কোনো রকম ঝামেলা ছাড়া একদমই সহজ উপায় কিন্তু এই কাচ্চি বিরিয়ানিটা বানানোর প্রসেস আমি A to Z আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি। একদম লাস্টের দিকে আমরা এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের ঘি। এখানে ব্যবহৃত উপকরণগুলো কম বেশি হলেও কোনো ধরনের সমস্যা নেই। তো এখানে কাচ্চি বিরিয়ানিটাকে সাজানো তো শেষই। কাচ্চিটাকে সাজানোর পর এই লুকটা কিরকম আসছে সেটাই আপনাদেরকে দেখাবো। ঠিক এভাবে সবকিছু দিয়ে আমরা সেট করে নিলাম এই উপরের লেয়ারটাকে। এখন এই পাত্রটাকে এখন এর ঢাকনা দিয়ে ঢেকে নিব এবং এই জায়গাগুলোকে
আটা দিয়ে চারদিকটাকে ভালো মতো সিল করে নিব, যাতে করে এর ভিতর থেকে বাতাস কোনোভাবেই বেরোতে না পারে। আটা দিয়ে একদম মোটা লেয়ার করে এই চারদিকটাকে ভালো মতো ঢেকে নেওয়া হচ্ছে। এরপর অল্প আছে 5 মিনিটের জন্য এটাকে দমে দিয়ে রেখেছি। আর এই 5 মিনিটের মধ্যে যদি এটার মধ্যে কোনো লিকেজ হয় তাহলে আটা দিয়ে সেই জায়গাটা আবার কভার আপ করে নিতে হবে। এরপর তার উপরে এই পাত্রটাকে বসিয়ে নিয়ে 40 থেকে 1 ঘন্টা পর্যন্ত একদম লো আছে দমে দিতে হবে। এরপর সুন্দর একটা গ্রান বের হওয়া মাত্রই আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম। সো রেডি হয়ে গেল কাচ্চি বিরিয়ানি, যেটা কিনা খুব অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ে ঝামেলাবিহীন ভাবে আমরা বানিয়ে ফেলেছি। কাচ্চি বিরিয়ানি ঢাকনাটা খোলার এই গরম গরম কাচ্চি বিরিয়ানিটাকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিলাম। নিচটা কিন্তু একদমই পোড়া লাগেনি এবং এর রাইসটা হয়েছে একদম ঝরঝরে এবং মাংস থেকে শুরু করে আলু সবকিছু একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। মাংসতে জড়ো জড়ো এই কাচ্চি বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর, খেতেও ছিল ভীষণই মজার। এখন আমি এই কাচ্চি বিরিয়ানিটাকে আমার পাত্রে পরিবেশন করে নিলাম। কাচ্চির মাংসটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভিতরটাও হয়েছে নরম তুলতুলে। এছাড়াও কাচ্চিতে ব্যবহারের আলুটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পদ্ধতিতে আপনারা যদি বাসায় কাচ্চি বিরিয়ানি বানান তাহলে বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আপনার। তো আজকের জন্য এইটুকুই। আশা করছি আমার এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফিজ সবাইকে।